আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ভেবেছিল যে ইরানের উপর গত শুক্রবার ভোর রাতে যেই ভয়াবহ হামলা করেছিল তাতে ইরান ভড়কে যাবে, ইরান তছনছ হয়ে যাবে এবং বেছে বেছে তারা ২০ জন সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ফলে স্তব্ধ হয়ে যাবে ইরান, ইরান আর মাথা তুলে দাঁড়াতে হবে না। সাথে সাথে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পও বলছে যে চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, কিন্তু না, খুব অল্প সময়ের মধ্যেই ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং গত রাতে একেবারে ভয়ঙ্কর হামলা করেছে একেবারে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। সেখানে আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থাপনা তছনছ হয়ে গেছে, হতাহতের খবর আসছে। এখন পর্যন্ত এপি সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩। দর্শক, এই খবর এবং বিশ্লেষণ করছি তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। বিশেষ করে মতামত জানাবেন যে আমাদের সংবাদ এবং বিশ্লেষণগুলো আপনার কেমন লাগছে। আসেন আমরা একটু দেখি যে কি হয়েছে গত রাতে। রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী, সুরক্ষিত রাজধানী তেল আবিবে, সেখানে যে খবর যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে, স্বয়ং নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রীকে সাথে করে তিনি ঘরে ছিলেন না, বাংকারে লুকিয়েছিলেন। পরিস্থিতি এমন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বাংকারে লুকিয়ে থাকতে হচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপের হামলা। ইরান বলেছে যে এটি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় ভয়াবহ। দর্শক, প্রাথমিক যে খবর তাতে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার ভোরে এসব হামলা চালানো হয়। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দর্শক, আপনারা জানেন যে ইসরায়েলের যে কোনো সংবাদ সহজে প্রকাশ করা যায় না, সংবাদ মাধ্যমগুলো সেখানে অবরুদ্ধ। ফলে প্রকৃত চিত্রগুলো কিন্তু অন্য বেসরকারি অর্থাৎ মার্কিন বিরোধী বা নিরপেক্ষভাবে যারা সংবাদ পরিবেশন করে তারা কিন্তু তথ্য জানাতে পারছে না। এপি হচ্ছে মার্কিন সংবাদ সংস্থা, তারা যতটুকু জানাচ্ছে তাতে এই ভয়াবহতা ফুটে উঠছে। কিন্তু নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে যদি সংবাদ মাধ্যমগুলো এটি কভার করতে পারতো তাহলে বোঝা যেত পরিস্থিতি কতটা ভয়াবহ। শুক্রবার ইরানে পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর উপর হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার পরে ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল এসব হামলায় যুদ্ধ বিমান ব্যবহার করেছে। পাশাপাশি আগে থেকে ইরানের চোরা পথে প্রবেশ করানো ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। জাতিসংঘ নিযুক্ত ইরানের দূত বলেছেন এসব হামলায় মোট ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আরো কাছাকাছি পৌঁছানোর আগেই এই ব্যাপক হামলা জরুরি ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকার এবং বিশেষজ্ঞরা বলেছেন হামলার আগে তেহরান এমন কোনো অস্ত্র তৈরির চেষ্টায় সক্রিয় ছিল না। ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে, এরপর ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলা চলাকালে জেরুজালেম এবং তেল আবিবের আকাশ অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমল করে ওঠে এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে। হামলাকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের কয়েক ঘন্টা নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থানের আহ্বান জানায় ইসরায়েল সেনাবাহিনী। দর্শক, বুঝতে পারছেন খবরাখবরগুলো আসছে এবং যতটা সম্ভব আপনাদেরকে আপডেট জানাবো, সেই সঙ্গে বিশ্লেষণ। পরিস্থিতি ভয়াবহ। এই হামলা বা এই যুদ্ধের ফলে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ বিস্তৃত হবে এবং এখন চূড়ান্ত সন্ধিক্ষণে এসছে যে আরব বিশ্ব এই ইসরায়েলের যে প্রাণঘাতী হামলা সেটা তারা মোকাবেলা করবে নাকি চুপচাপ বসে তারা দর্শক হিসাবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখবে। দর্শক, পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় যে এবার একটা মরণ কামড় দেবে ইরান ইসরায়েলের উপর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।